বলরামের রঙে লাগে। দেখবেন বাবা, প্রকুর রুদ্রের মধ্যে আমরা যখন হাঁটি, রুদ্রের তাপ যখন আমাদের অঙ্গে লাগে, অঙ্গের একটা ছায়া মাটিতে পড়ে যায়। বলরাম কৃষ্ণ প্রেমে কেমন মাতালে লক্ষ্য করবে, নিজের অঙ্গের ছায়া ভূমিতে পড়ে আছে, বলরাম চিনতে পারছে না। বলরাম ছিল তোতলা, আদো আদো ভাষায় কথা বলতো, ভালোভাবে কথা বলতে জানে না। বলরাম বাহ্য জ্ঞান হারিয়ে বলছে, তুই কে রে? পাশে ছিল গোবর্ধন পর্বত, প্রতিধ্বনি হয়ে পিটছে, তুই কে? দেখবেন বাবা, গভীর রাতে যদি আমরা কাউকে ডাকতে যাই, ডাকের ধ্বনিটা প্রতিধ্বনি হয়ে আবার আমাদের কর্ণে ছুটে আসে। পাশে ছিল গোবর্ধন পর্বত, প্রতিধ্বনি হয়ে পিটছে, তুই কে? বলরাম স্থির থাকতে পারছে না, নয়ন জল ছেড়ে দিল, বলে, আমি কে তুই জানতে চাস? আমি বড় সাধ করে এসেছি বৃন্দাবনে, ভাই কানাইকে নিয়ে যাবো গোচারণে, তুই আমার পথে বাধা হয়ে দাঁড়ালি। পচ্ছেরে দে পতেরে বালাই, পচ্ছেরে দে পতেরে বালাই, পচ্ছেরে দে পতেরে বালাই, পচ্ছেরে দে পতেরে বালাই, আনতে যাব প্রাণের কানাই, পচ্ছেরে দে পতেরে বালাই, আনতে যাব প্রাণের কানাই, পচ্ছেরে দে পতেরে বালাই। তুই জানিস আমি কে? আমি যদি তোকে পরিচয় দেই যে আমি কে, তুই আমার পথে আর বাধা হয়ে থাকতে পারবি না। আমি হলাম কানাই ভাই আর বলাই দাদা, তার প্রাণে আর আমার প্রাণে আছে বাধা, তুই আমাকে চিনিস? বলরাম যখনই আকুল হয়ে বলে, আমি কানাই ভাই আর বলাই দাদা, অন্তর্যামী গোবিন্দ আমার মায়ের কোলে বসা, অন্তরে তো সবই জানে। বলরাম নয়নের জলে ভাসছে, এদিকে গোবিন্দ মায়ের কোল থেকে নয়ন জলে ভাসছে। বলে, কেন বাবা? ভগবান বললেন, কোন ভক্ত যদি আমার জন্য এক পা এগিয়ে যায়, আমি তার জন্য 10 পা এগিয়ে আসি। কোন ভক্ত যদি আমার জন্য এক বিন্দু নয়নের জল জড়ায়, আমি অনন্ত কালের জন্য সেই ভক্তের চরণের দাস হয়ে যায়। গোবিন্দ আমার মায়ের কোল থেকে অজস্র ধারায় কান্না করছে, আর মনে মনে বলছে, দাদা 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 গো, আমি তো তোমার কাছে যুগে যুগে ঋণী দাদা, তুমি আমাকে যুগে যুগে ঋণী করে রেখেছ। সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণ, সত্য নারায়ণ, অনন্ত না